করছিস দরজার কাছে ভিড় করে? হ্যাঁ হ্যাঁ করে আবির টাবির। মাইজি দুধ দুধ। তুমি কে? দুধ মানে? আমি এই গ্রামে তো তোমাকে আগে দেখেছি বলে মনে পড়ছে না। দেখবে কি করে? ও তো কদিন আগে এসছে দেশ থেকে। ওদের চিনিস ওকে? হ্যাঁ হ্যাঁ। ওই যে শম্ভু গলা আছে না, শম্ভু গলার ভাইপো। ও শম্ভুর ভাইপো? তুমি শম্ভু তো সকালে দুধ দিয়ে গেছে বাবা। আসলে কি মাইজি, আজকে তো গ্রামে খুব আনন্দের দিন। দিদিমণি পাঠশালা করবে, এখানে হাসপাতাল করবে, তাই চাচা বললো যে দুধটা গিয়ে দিয়ে আসতে, আর কিছু না। ও দেখেছিস রাশি, তুই পায়েস খেতে ভালোবাসিস, তাই শম্ভু আরো আরো দুধ পাঠিয়ে দিয়েছে। সকাল থেকে আজকে যা হচ্ছে না, গ্রামের যে যা পাচ্ছে হাতে করে জিনিসপত্র নিয়ে আসছে, সবাই খুশি হয়ে আনছে বলে ফেরতও দিতে পারছি না। তোর জন্য এনেছে এটা ভালো বাটি, নে তুই নিজে হাতে নে, আমি ওদিকে কাজ সারি। নে 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 ধর। তোরা কি রে আবি টাবি ধো, যা স্নানে চলো, এতক্ষণ ধরে বসে আছে। আরে দিদিমণি একটু তাড়াতাড়ি করুন, আমার তো অন্য কাজও আছে। কেন কেন এমন মনে হচ্ছে আমার? কেন মনে হচ্ছে তুমি আমার খুব কাছেই আছো? আমি যেন তোমার গলা শুনতে পাচ্ছি। এই রাশি, বলো। শুনতে পাচ্ছিস না? চ। কি গো, ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ না? আমিও সব বুঝি না। হ্যাঁ মা, যাই। তাহলে আমিও যাই। হ্যাঁ যাও যাও যাও। যাই। তুইও চ। চ চ। মনে হলো খুব চেনা, আগে কোথাও যেন দেখেছি, কিন্তু কোথায়? কি ব্যাপার বলুন তো মাস্টারদা, ছেলেটা সে কখন গেছে, এখনো তো ফিরলো না। আরে সেটাই তো ভাবছি, ধরা পড়ে যায়নি তো? এখানে বসে কি করে বলি বলতো, কত করে বারণ করলাম ছেলেটাকে, শুনলো না। আর যদি সত্যি সেরকম কিছু ঘটে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসবো। একদম না, একদম না, একদম না। অপলা রায়ের লোকজন এখন ওই গ্রামে ঘুরে বেড়াচ্ছে, আর সেটাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। একবার যদি কোনোভাবে জানতে পারে তাহলে সেটা নিয়ে যে কি হবে কে জানে। আমার উজ্জ্বলের জন্য খুব চিন্তা হচ্ছে। এই মেরে ফেলতিস তো আর একটু হলে, হ্যাঁ? বাপের রাস্তা নাকি রে? দেখে চালাতে পারিস না? একটা গোটা মানুষ আসছে, দেখ মারবো কানের গোড়া একটা চড় না। কিরে এই চ
চোখের মাথা খেয়েছিস নাকি রে? হ্যাঁ, চোখে দেখতে পাস না? চোখে দূরবীন লাগিয়ে চালা না। রে, এই গ্রামে তো তোকে আগে কখনো দেখিনি। হ্যাঁ, কথা বলছিস না কেন? এই কি ব্যাপার রে? হ্যাঁ, কোথায় থাকিস রে তুই? হ্যাঁ, কি রে? কি হলো, কথা জবাব দিচ্ছিস না কেন? এই ভালোই ভালোই যা বলছিস শোন, নইলে কিন্তু আমার মাথা এবার গরম হয়ে যাচ্ছে। এই টাকা তো আমার দিকে, এই টাকা 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 আমার দিকে টাকা। কোথায় থাকিস বল, কোথায় থাকিস তুই? এই গ্রামে তোকে দেখিনি। কি নাম, কি নাম বল, কি নাম তোর? নাম কি বল? मेरे भैंसा का दूध देने का टाइम हो गया। भैंसा की? भैंसा? भैंसा का दूध देने का टाइम हो गया। बच्चा लोग को दूध देना है ना, गाँव का बच्चा लोग को। भैंसा का दूध? 20 रुपया लॉस हो जाएगा। 20 रुपया हो जाएगा। और ना ना, कुछ नहीं लग रहा। ना 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 ना, अरे कुछ नहीं लग रहा। अरे কি হচ্ছে কি বলছি? নেই লাগা। চুপ। না না, ঠিক আছে, বুঝতে পারছি। 20 रुपया আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। চুপ চুপ। কি রে? পাগল তো ডেফিনেটলি, তবে সেটা রাশির জন্য। কি করছিস তুই? তুই এতদিন পরে এলি কোথায়? বাচ্চাদের সাথে, ঠাম্মার সাথে গল্প করবি, মজা করবি। রান্নাঘরে কি কাজ তোর? আর দেখো না, আমি আজকে পায়েস রান্না করছে বলতে তোমার মেয়ে? কত করে বললাম, আরে বাবা পায়েস খাওয়ার ইচ্ছে হচ্ছে, আমায় বল, আমি রেঁধে দিচ্ছি। তা কোনোদিন কি কারোর কথা শুনেছে তোমার মেয়ে যে আমি বলবো আর আমার কথা শুনবে? মেজো মা, আমি তোমায় বললাম না এটা আমি আমার জন্য বানাচ্ছি না। বেশ তো, তা যার জন্য তোমার এটা ওটা রাধার ইচ্ছে হচ্ছে সেও তো এখন এখানে নেই, কি হবে? আমি করছি, সর যা তুই। আমার এক সেকেন্ড দাঁড়াও, আমাকে একটু টেস্ট করে দেখে বলো তো কেমন হয়েছে। আরে বাবা, দাঁড়াও। ভালো? তোমার মেয়েটা এত সুন্দর রান্না শিখলো কবে? রাতে শিখে গেছি। রাতে শিখে গেছিস মানে? শ্বশুরবাড়ি থেকে তুই রান্না করতিস নাকি? তোর শাশুড়ি তোকে পেয়ে রান্নার লোক ছাড়িয়ে দিয়েছিল? মা শোনো না, বলছি আদি আর ফুলের প্রেমটা কি করে হলো বলো তো? তোর বাবাই গ্রাম পঞ্চায়েতে প্রথম বলেছিল কথাটা। বাবা? তখন ওরা মেনে নেয়নি, তারপর ফুলের বাবা চলে গেলেন, হঠাৎ করে কি করে যেন মেনেও নিল। তারপর এটা মেনে নেয়নি মা, একটা অবলা নারীর ওপর দয়া করেছে। এটা যদি আগে মেনে নিত তাহলে কাকু বিয়েটা অন্তত দেখে যেতে পারতেন। যাই হোক, বাদ দাও। শোনো না, আদি আর ফুলের প্রেমটা কবে থেকে হলো? আরে বাবা, আশ্চর্য মেয়ে তো তুই। ওসব কি আর 5 দিনক্ষণ দেখে হয় নাকি? হ্যাঁ, হয়ে যায়। যেমন তোর বিয়েটা হয়ে গিয়েছিল হঠাৎই, চুপি চুপি প্রেম করে। ভাত টাত খাবি না নাকি? চল চল চল। ফুল, খাওয়ার বাড়ছি আর খেতে আয়। মা শোনো না, ফুল এখন খাবে না। কেন? কারণ আমি আর ফুল এখন মাস্টারমশাই বাড়ি যাব। সবার জন্য তো আজকে পায়েস রান্না করলাম, তাই ভাবলাম মাস্টারমশাইকে একটু দিয়ে আসি। যা ইচ্ছে করো, যেটা নিচে যাও, আগে খাবে তারপরে বেরোবে। চল চল, কিছু খেতে এসো। খেতে আয় রে। পায়েস তো উজ্জ্বল
খুব খেতে ভালোবাসে, কিন্তু উজ্জ্বল কোথায়? তোমার দেরি হলো কেন? তোমার কথা চিন্তা করছিলাম, এই তোমার খুঁজতে যাচ্ছেন। আরে বলো না, রাস্তায় রাধের শ্যামের সঙ্গে দেখা হয়ে গেছিল, ধরা পড়তে পড়তে বেঁচেছি। কিন্তু উজ্জ্বল, এসব কি হচ্ছে? তুমি আর আসে স্বামী স্ত্রী, কিন্তু এত নাটকে এটা কিসের জন্য? বিবাহিত দুটি ছেলে মেয়ে কেন এত ভূমিকা করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মাস্টারমশাই, আমাদের বিয়েটা মিথ্যে ছিল, আর তাই সেটা ভেঙেও গেছে। আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে যে রাশিকে আমি কতটা ভালোবাসি। ও সব জানে, সব বোঝে, কিন্তু তো বিশ্বাস করতে পারে না, আর তার জন্য দায়ী শুধু আমি। কিন্তু তুমি এখন কি করতে চাও? প্রায়শ্চিত্ত। এই গ্রামে থেকে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। রাশির যে বিশ্বাসটা আমি নষ্ট করেছি সেটা ওকে ফিরিয়ে দিতে চাই, ক্ষমা চাইতে চাই ওর কাছ থেকে, যে যতক্ষণ ক্ষমা করবে না আমাকে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাবো না। কিন্তু তুমি যেভাবে ভাবছো উজ্জ্বল, সবকিছু কি সেভাবেই ঘটবে? তোমার মা আজ না হয় কাল জানতে পারবেই তুমি এখানে আছো, তখন মাস্টারমশাই, রাশিকে ছাড়া আমার জীবনে কোনো কিছুটা নেই। আমার ভুলে, শুধু আমার ভুলে সবকিছু এত কমপ্লিকেটেড হয়ে গেল, আর রাশি আমার কাছে থাকা সত্ত্বেও এত দূরে চলে গেল। তাই বিক্রমপুর থেকে আমাকে যদি ফিরতে হয়, আমি রাশিকে নিয়েই ফিরব। তোমার ওটা একটু ভাত লাগবে না? দাঁড়াবে মাস্টারমশাই, আমার লাগবে না। সামনে অনেকটা কঠিন পথ উজ্জ্বল, পেটে ঠিক মতো খাবার না পড়লে লড়াইটা লড়বে কি করে? তোমরা খাও, আমি আসছি। উজ্জ্বল, রাশির সাথে একবার দেখা করবে নাকি? আসলে ব্যাপারটা কি বলতো, একটু দেখা সাক্ষাৎ করলে মনের জোরটা বাড়ে। তুমি যদি চাও আমি ব্যবস্থা করতে পারি। কিন্তু আদি, তুমি বলেছো এটাই আমার কাছে অনেক, কিন্তু কি লাভ বলো তো? যেখানে ওকে দেখলে যদি মুখটা ঘুরিয়ে চলে যায়। যাবে না, একবার সামনে গিয়ে দেখো কি হবে, সেটা তখনই বুঝতে পারি। আগে হলে এটা হতো, কিন্তু এখন সিচুয়েশন পুরো পাল্টে গেছে। আর আমি ভেবে দেখেছি কি যত সময় লাগে লাগুক, আমি অপেক্ষা করব, কিন্তু আমি জোর করে ওর উপর কিছু চাপাবো না। আমি আর তাড়াহুড়ো করবো না, আর না। কি ব্যাপার বলতো, তখন থেকে তুই আমাকে খালি কিন্তু বকছিস। কোথায় তুমি ওদের সুবুদ্ধি দেবে তা না, তুমি ওদের সবার সাথে লড়তে চলে গেলে। ওই গুন্ডাগুলোর সাথে গায়ের জোরে তুমি পারো? তোমার যদি কিছু হয়ে যেত বাবা? যদি কিছু হয়ে যেত রাশি, তাহলে কি করতাম আমরা? কি নিয়ে বাঁচতাম রাশি? হ্যাঁ, ভেবেছিলাম বিয়ের পরে তুই রায়বাড়ি থেকে ঠিক মানিয়ে নিবি, কিন্তু কাল যা দেখলাম, আমার সত্যি করে বলছো, সত্যি করে বললি অপরাধ কি তোকে? রাশি, আমি যেটা বলতে চাইছি সেটা তুই খুব ভালো করেই জানিস। চুপ করে থাকিস না, বল আমাকে কি হয়েছে। বাবা, বাবা আমাকে নিয়ে চিন্তা করার কিচ্ছু হয়নি, যতটা আমার তোমাদেরকে নিয়ে চিন্তা করার আছে। কেন কথা ঘোরাচ্ছিস রাশি? বাবা আমি কথা, বাবা তোমার কি অবস্থা হয়েছে সেটা তুমি নিজেই বুঝতে পারছো না। আর তাছাড়া আমাকে নিয়ে তো চিন্তা করার কিচ্ছু হয়নি, কারণ আমি এখন তো তোমাদের সাথেই থাকবো এখানেই। কি হলো, তোমরা সবাই এভাবে চুপ করে গেলে কেন?
রাশি, তুই কি সত্যি এখানে? তোমরা তাড়িয়ে না দিলে আমি এখানেই থাকবো। এই এই মেয়ে, কি বললি তুই এইমাত্র? হ্যাঁ, আমরা তোকে তাড়িয়ে দেবো? জয়া, জয়া, তোমার মেয়ে কি বলছে শুনছো? আমরা নাকি ওকে কেন? তোর মনে এরকম ধারণা এলো কেন? কি ভাবিস তুই আমাদের? হ্যাঁ, কি ভাবিস তুই তোর মা বাবাকে? আমরা কি কিছু বুঝি না? রাশি, রাশি, আমার কাছে কিছু লুকোবি না তুই আমাকে সত্যি করে বল মা। রাশি এরকম করে কথা বলছে কেন? তাহলে কি রাশির ঘর? রাধা মাধব, আর মেয়েটার মঙ্গল করো, তুমি রক্ষা করো ওকে। কেন এত কষ্ট পাচ্ছে? কেন চোখে জল? ঠাকুর, ও তো কোনোদিনও কারোর খারাপ চায়নি, খারাপ করেনি কারোর। যে মেয়ে সবসময় অন্যের কথা এত ভাবে, তার কথা তুমি ভাববে না ঠাকুর? কেন ভাবছো না? কি হয়েছে? কেন এভাবে কাঁদছো তুমি? কি হয়েছে? হ্যাঁ, বলো আমাকে। রাশিটার খুব কষ্টে আছে রে মেজো, ওর চোখে জল দেখলাম। অন্যরকম হয়ে গেছে মেয়েটা, কিছু বলছে না, কিছু হয়েছে ওর মেজো, হচ্ছে না ভাই। লক্ষ্মীটি কেঁদো না ভক্তি, দুশ্চিন্তা করছো তুমি। দেখো, কিছু বিপদে থাকলেও তোমাকে নিশ্চয়ই বলতে বলেনি, যখন ভয় পেও না। কেঁদো না, চুপ করো। আমি যে কারণে ভয় পাচ্ছি, যদি সেটা রাশির সংসারটা ভেঙে যায়নি তো মেজো? রাধা মাধব, না কি উজ্জ্বল, এত মাঞ্জা টাঞ্জা দিয়ে কোথায় যাচ্ছ? রাশির সাথে দেখা করতে যাচ্ছ বুঝি? রাশির সাথে দেখা করার থেকেও তো একটা আরো বড় ম্যাটার সামনে আসছে, তাই নিজেকে একটু ফিটফাট রাখার চেষ্টা করছি। বাবা, রাশির সাথে দেখা করার থেকেও বড় কাজ তোমার কাছে এখন? কি সেটা? কেন, তোমাদের বিয়েটা কি খুব ছোট বলে মনে হচ্ছে? কি যে আদিপ, লাইফে যতই ডিফিকাল্ট সিচুয়েশন আসুক না কেন, বোনের বিয়েটা তো বারবার আসে না। তাই তোমাদের বিয়ের প্রত্যেকটা মোমেন্ট আমি এনজয় করতে চাই। আসলে আসলে নিজে যখন বিয়ে করেছিলাম তখন তো বিয়ের মিনিংটা খুব একটা ক্লিয়ার ছিল না, আর নিজের বোনের বিয়ের সময়ও। তুই আমার একটা কথা বললে তোমাদের দুজনকে আমি এইখানে শেষ করে রেখে দেবো। আমি জানি না। উজ্জ্বল, বোনের কথা, বাড়ির কথা খুব মনে পড়ছে, তাই না? না, সেদিন গ্রামে লাঠিচার্জে অনেকজন এনজয়েড হয়েছিল, তাই না আদি? সেটা তো হওয়ারই ছিল, তবে একটা কথা বলতে পারি, রাশি এসে এই গ্রামকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে উজ্জ্বল। আচ্ছা আদি, যারা এনজয়েড হয়েছিল তাদের সঙ্গে একবার আমাকে দেখা করাতে নিয়ে যাবে? তোমার দেখা করাটা ঠিক হবে না উজ্জ্বল। কেন? কেন মানে, তুমি বোঝোই তো, এটা গ্রামের ব্যাপার, এখানকার মানুষটা জেদি একরোখা। আমি মানছি তোমার মায়ের হয়ে রাশি অনেক প্রতিশ্রুতি দিয়েছে, তবে যাদের এত ক্ষতি হয়েছে তারা তো সবকিছু ভুলে যাবে না। না, তোমাদের গ্রামে থাকবো, তোমাদের গ্রামের একজন হয়ে থাকবো, কিন্তু কোনো কিছু হলে ভয় পেয়ে সরে থাকবো, এইটা কি করে হয় আদি? কিন্তু ব্যাপারটা খুব চাপের উজ্জ্বল এখন, তুমি ওখানে যাবে, ওরা কিভাবে নেবে? ঠিক আছে আদি, তোমাকে যেতে হবে না, আমি নিজে গিয়ে ওদের সাথে দেখা করে আসছি। না উজ্জ্বল, তুমি এত জেদ করো না উজ্জ্বল। তুমি যদি ওখানে যাও, কিছু একটা হয়, কোনো বিপদ হয়, আমি রাশিকে কি জবাব দেবো? আমার কিছু হলে রাশির বোধহয় কিছু যায় আসে না আর, তাই তুমি এসব নিয়ে এত কিছু ভেবো না, আমাকে প্লিজ যেতে দাও। মা,
মশাই